গত 2 দিন আগে ধান কেটে ধানের জমিতেই ধান রেখে এসেছিলাম। ধান কেন আমরা ওই দিন আর খামারে আনি নাই এটার পেছনের কারণটাও গত ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম। মূলত এই ধানের খড়গুলিকে আমরা আলাদাভাবে সংরক্ষণ করার চেষ্টা করব। এই জন্যই মূলত আমাদের ধানগুলিকে আমরা একদিন পর্যন্ত রোদ্রে দিয়ে শুকাইছি ধানের জমিতেই। তো পরদিন বেলা 2টার সময় আমরা আবারও ধানের জমিতে যাই এবং এই ধানগুলিকে সংরক্ষণ করে তারপর এগুলিকে আমরা আমাদের খামারে নিয়ে আসি। ধানগুলিকে খামারে নিয়ে আসার আগে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে এই ধানের আটি বাঁধতে হয়। যেহেতু আমরা কাটার সময় এটা করি নাই, তো আমাদেরকে পরবর্তীতেই করতে হচ্ছে, কারণ এটাকে আমরা রোদ্রে শুকানোর জন্য এরকম ছড়ায় রেখে গেছিলাম। তো আলহামদুলিল্লাহ ধানগুলি মোটামুটি ভালো একটা রোদ পাওয়ার পরে একেবারে ঝনঝনা হয়ে গেছে। তো এখন এই ধানগুলিকে সুন্দর করে বেঁধে আমরা আমাদের খামারে নিয়ে যাব। তো যেহেতু এই ধানগুলিকে আমরা বিকালে নিতে আসছি, বিকালে নেওয়ার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে এই ধানগুলি যখন শুকায় যায় তারপর হচ্ছে যদি শিশির পড়ে তাহলে এই ধানগুলি আবার নরম হয়ে যাবে। এই জন্য হচ্ছে আমরা বিকালেই নিয়ে যাব, তারপর হচ্ছে ঢেকে রাখবো, সকালবেলা এগুলোকে মলে ফেলবো। যেহেতু আমরা বিকালে এসেছি, সবাই গোসল করে তারপরে এসেছে, এই জন্য আমি কাউকে দিয়ে বহন করাচ্ছিলাম না, অর্থাৎ এই আটিগুলি আমি নিজেই নিয়ে যাচ্ছিলাম। ওদেরকে বললাম যে তোমরা আমাদের বাইধে দাও, এরপরে সুন্দর করে বড় বড় আটি বানায় দাও, মাথায় উঠাই দাও, আমি একা একা নিয়ে যাবো আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা সেটাই করতেছিলাম, যদিও এখানে ধান খুবই অল্প। তারপর হচ্ছে যে 1 ভ্যানের মতো ধান আমাদের হয়েছিল এখানে। এই 1 ভ্যান ধানকেই হচ্ছে আমরা মারাই করব না বলতে অটো যে মেশিনগুলি আছে ওটার মধ্যে দিব না। এটাকে আমরা আগের দিনে মানুষ যেমন ধান উঠানে রেখে তারপর হচ্ছে এগুলা থেকে বাড়ি দিয়ে ধান ঝরাইতো আর কি, মানে আগের দিনের যে সিস্টেম ছিল আর কি, ওই সিস্টেমে রেগুলার ধান আমরা ঝরানোর চেষ্টা করব এবং এর সাথে যে বিচেলি খড়গুলি আমরা এই খড়গুলিকে সংরক্ষণ করার চেষ্টা করব। এটাই হচ্ছে মূলত কারণ কারণ আমাদের এখানে বিচেলি খড় সংগ্রহ করার মতো কোনো পদ্ধতি নাই। এদিকে সব শুধু ওই যে মারাই কলের মতো মেশিনগুলা, যেটা আপনারা দেখছেন আগের যে ভিডিওতে আমি দেখাইছিলাম যে একটা ফুয়া কল বলি আমরা, ওইটার মধ্যে দিলে হচ্ছে ধান আলাদা বের হয় এবং খড়গুলি এলোমেলো হয়ে তারপর ভেঙে চুরে তারপর হচ্ছে বের হয়। এটা আপনারা জানেন, অনেকেই দেখছেন। যদিও আমরা যে পদ্ধতিতে করতে যাচ্ছি এই পদ্ধতিও অনেক জায়গায় আছে, তবে আমাদের এখানে নাই আর কি। যে কারণে বিভিন্ন সময় যশোরের ওই দিক থেকে আমাদের এদিকে ধানের এই আটিগুলো নিয়ে আসে, মানে বিচলি খড়গুলো নিয়ে আসে নসি মনে করে, তারপর ওনারা এগুলো আমাদের কাছে বিক্রি করে যায় আর কি। তো আমরা চিন্তা করতেছিলাম যে আমরা দেখি এবার আমরা করতে পারি কিনা। যদি এবার করতে পারি তবে আগামীবার ইনশাআল্লাহ বড় পরিসরে এগুলো করার চেষ্টা করব, কারণ এই ধরনের খড়গুলোকে সংরক্ষণ করা যায় অনেক দিন যাবত এবং এগুলোকে কেটে খাওয়াইতে অনেক সুবিধা। এটা আপনারাও জানেন, বিভিন্ন ভিডিওতে আমি গরুকে খাওয়ানোর সময় আপনাদেরকে দেখাইছি। তো যাই হোক, এই ধানগুলোকে আমরা নিয়ে আসছি, নিয়ে আসার পর একদিন পর্যন্ত যেহেতু বিকালে নিয়ে আসছি, বিকালে আর আমরা এই ধানগুলোকে মলতে পারিনি, মানে এভাবে বাড়ি দিয়ে তারপর ধান ঝরাইতে পারি নাই। এটা হচ্ছে প্রাচীন পদ্ধতি আর কি, এটা হচ্ছে সব থেকে প্রাচীন পদ্ধতি আমার মতে। এরপর হচ্ছে গরু দিয়ে মারাই করা হইতো, প্রথমে মানুষ হাত দিয়ে মারাই করতো, আমরা এখন যেভাবে করতেছি এইভাবেই হচ্ছে মানুষ আগের দিনে করতো। এইটা আপনারা যারা গ্রামের মানুষ তারা অনেকেই জানেন, অনেকেই যারা গ্রামের দেখছেন বা বড় হয়েছেন তারা সবাই মোটামুটি জানেন যে আগের দিনে এভাবেই হচ্ছে ধানকে উঠানের উপরে রাখা হইতো, এরপরে ড্রাম, তারপরে বিভিন্ন ধরনের জিনিসপত্রের উপরে রেখে রেখে তারপর এটাকে বাড়ি দেওয়া হতো। বিশেষ করে রাখা হইতো আমাদের এদিকে তাল গাছের উপরে, তারপর খেজুর গাছের উপরে, এইগুলোর উপরে রেখে তারপর হচ্ছে বাড়ি দিয়ে ধান ঝরানো হইতো আর কি উঠানের মধ্যে। তো একটা সময় আমরা দেখছি ছোটবেলায় যে 50 মন 60 মন করে ধান মানুষ এটা এইভাবে হচ্ছে ধান ঝরাইতো। তো এইটা খুবই পরিশ্রমের একটা কাজ। আমরা অল্প কিছু ধান, কতগুলা ধান হবে, 1.5 মন 2 মন ধান হয়েছে হয়তো এখানে, এই ধানগুলোকে মারাই করতে বা এইভাবে করতে আমাদের অবস্থা একেবারে খারাপ হয়ে যাচ্ছিল, কারণ এইগুলো আমরা কইরে অভ্যস্ত না, আমরা আগে পরে কখনো করি নাই, ছোটবেলা শুধু দেখছি যে এইভাবে করতো আর কি। তো আমরা যখন নিজেরা করার জন্য একটা ফিল নেওয়ার চেষ্টা করতেছিলাম যে এটা করে দেখি মানে কেমন একটা ফিল আসে, কারণ আগের দিনে তো মানুষ এগুলো করতো। তো দেখলাম যে আগের দিনে মানুষ অনেক পরিশ্রম করতো, মানে অনেক পরিশ্রম করতে হইতো। এই জন্যই বলছি যে আগে যে কাজ মানুষ 10 জনে মিলে করতো সেই কাজ মেশিন এখন একজনই করতে পারে। তো মানুষের কাজ অনেক সহজ হয়ে গেছে মেশিন আসার ফলে, এবং এতে করে একদিক দিয়ে মেশিন আসার ফলে মানুষের কাজ অনেক সহজ হয়ে গেছে, আরেক দিক দিয়ে মানুষ অলস হয়ে গেছে, মানুষের রোগ বালাই বেশি হয়। এই যে কাজগুলি আছে এগুলো ভারী কাজ, যতটুকু আমরা বুঝতে পারি বা যতটুকু আমরা করে অভ্যস্ত, এগুলি ভারী কাজ। এই কাজগুলি করলে, যেমন ধরেন আমরা যে আটিগুলো নিয়ে আসছি, এই আটিগুলি স্বাভাবিকভাবে মানুষ মাথায় উঠাইতে ভয় পাবে, কিন্তু এইগুলা গ্রামের মানুষের জন্য, আমি তো একদিন 2 দিন আছি, আমি মাথা আনি না, এটা আমি আগেও বলছি যে মাথা আমি বহন করতে পারি না তেমন একটা, ঘাড়ের উপরে আমার হাত দিলে কোনো সমস্যা নেই। তবে আমাদের এদিক দিয়ে বা আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে মানুষ এরকম মানে বড় বড় আটি বা বোঝা এরকম মাথায় করে নিয়ে আসতে পারতো আর কি, বাট সেই সময় মানুষ পারতো, এখনকার মানুষ তেমন একটা পারে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা যে উদ্দেশ্যে এই কাজটা করার চেষ্টা করছিলাম সেটা আমাদের সফল হয়েছে, মানে আমরা আটি খড়গুলোকে বানাইতে পারছি। এটা হইছেও, আমরা এগুলাকে পরবর্তীতে কেটে কেটে গরুকে খেতে দেবো ইনশাআল্লাহ। আর যে ধানগুলি আছে এখান থেকে কিছু ধান আমরা বেসন হিসেবে রেখে দিব এবং বাকি ধানগুলি আমরা হাঁস, মুরগি, কবুতর এদেরকে খাওয়াই দিব ইনশাআল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।